গত 29 নভেম্বর বিরাট একটি ইভেন্ট চলে গেল, যেখানে শাওমি কিনা নিজেদের 3টি অস্থির ফোন নিয়ে হাজির হয়েছিল। এর ভিতরে সেরা ফোনটি ছিল রেডমি K70 Pro। মানে 3টে ফোনের ভিতরে সর্বোচ্চ মডেলটি ছিল রেডমি K70 Pro। তাই আজকে রেডমি K70 Pro-কে নিয়ে আলোচনা করব। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তবে আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু ভেলভেট টেক্সচার ফিনিশিং ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা মডিউলটি কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এবং ক্যামেরার প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু মেটাল রিং। এবং ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপে রয়েছে কোয়াড ক্যামেরা। তবে একটি কথা, এখানে 4টি ক্যামেরা দেখতে মনে হলেও কিন্তু 4টি ক্যামেরা নয়, 3টি ক্যামেরা থাকছে আর একটি থাকছে ফ্ল্যাশ লাইট। এবং ফোনটির থিকনেস হিসেবে থাকছে 8.5 মিলিমিটার এবং ওয়েট হিসেবে থাকছে 198 গ্রাম। 198 গ্রাম যদিও খুব একটা বেশি না, তবে মোটামুটি একটু বেশি, তবে এই বেশি কোনো ব্যাপার না। অন হ্যান্ড ফিল মোটামুটি ভালোই পাবেন। এবং এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: ব্ল্যাক গ্লেসিয়ার, সিলভার, বাম্বোমুন ব্লু এবং লাইট পার্পেল। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটি ওএলইডি স্ক্রিনের ডিসপ্লে। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে আছে 1044x3200 পিক্সেল এবং এটিতে আরও থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এবং কালার হিসেবে সাপোর্ট করছে 68.7 বিলিয়ন কালার, মানে কালার কোনো ঘাটতি আপনারা পাবেন না। এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে কিন্তু 4000 নিটস পিক ব্রাইটনেস, মানে ডিরেক্ট সানলাইটও যদি ব্যবহার করেন আলোর কোনো ঘাটতিই পাবেন না। এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটি, যেই প্রসেসরটি সবচেয়ে বর্তমানে লেটেস্ট একটি প্রসেসর। এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে: 12GB র্যামের সাথে 256GB রম, আরেকটি ভেরিয়েন্ট হলো 24GB র্যামের সাথে 1TB রম, যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.2। এবং গেমিং পারফরমেন্সের কথা আসলে এই ফোনটি দিয়ে কিন্তু পাবজি আপনারা একদম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। এবং আরেকটি বিষয়, এই ফোনটির ভিতরে কিন্তু আছে একটি কুলিং চেম্বার, মানে আপনারা গেম প্লে করুন বা যাই করুন না কেন ফোনটি হিট হতেই দেবে না। মানে এই কুলিং চেম্বারটির কাজ হলো ফোনটিকে কুল রাখা, মানে ঠান্ডা রাখা। এই কুলিং চেম্বারটি কিন্তু 5000 স্কোয়ার মিলিমিটার একটি কুলিং চেম্বার, মানে এটির কাজ হলো শুধু ফোনটিকে ঠান্ডা রাখা। তো হিটিং ইস্যু তো একদম মিলবেই না। এবং এই ফোনটি দিয়ে যত প্রকার গেম আছে একদম স্মুথলি প্লে করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং একটি মজার বিষয় কি জানেন, মানে এই চার্জারটি দিয়ে আপনারা মাত্র 18 মিনিটেই এই ফোনটিকে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটিতে রয়েছে কিন্তু ব্র্যান্ড নিউ হাইপারওএস এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, সাথে আরেকটি থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং আরেকটি থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। তবে এই 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটি দেওয়ার কারণে কিন্তু আপনারা পোর্ট্রেট ছবি মানে খুব সুন্দর পাবেন, মানে যেটা কল্পনার বাহিরে। এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে আরেকটি কথা, এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 24 FPS এ এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।